উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখান থেকে তো কমসে কম বঞ্চিত থাকছেন যারা বাড়ি হানে শুনছেন। শুনেন, আপত্তি নেই, ঘুমাবেন, কিন্তু এই ঘুম এখানে না পেড়ে, এখানেই যদি ঘুম পেড়েলে কবরে কি করে ঘুমাবেন? আচ্ছা, দিনের বেলায় সারাদিন যদি ঘুমায়, রাতে আর ঘুম হবে? ঘুম আসছে না। কি ব্যাপার হয়ে বলে দিনে ঘুমিয়ে নিয়েছে, রাতে ঘুমোচ্ছে না। এখানেই যদি ঘুমাবেন তো কবরে ঘুমাবেন কি করে? এখানে যে গেলেন, ঘুমাবেন কবরে গিয়ে। যদি নবীর আশিক হন, নবীর ইশকে পাগল হন, নবীর মোহব্বত যদি দিলে থাকে, কবরে ঘুমাবেন একবার আর জাগবেন একবার। মনে হবে এই ঘুমালাম আর কিয়ামত হয়ে গেল। এটা কার জন্য বাবা? যারা দুনিয়াতে জাগলো, আল্লাহর ইবাদত করলো, তাদের জন্য। এই যে আপনারা এখানে এসেছেন, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাম মুবারক শুনলেন। আজকের বাবা এই মিডিয়ার যুগে কোনো কথা যে একটা বোঝাবার লেগে বলবো তার জো নাই রে বাবা। এই দেখো সব দাঁড়িয়ে আছে, তবে কাটছাট করে কাম করিস বাবা। মানে ইউটিউব ওয়ালারাই ডুবাবে, ওরাই আবার ভাসাবে। মানে একটাকে কাটলে আর একটাকে ছাটলে এমন জানা না হয়। শুনছেন তো মোবাইলে, এই যে সুন্নি মুসলমানেরা, পীরপন্থী মুসলমানেরা, খাজা ও রাজাকে মাননে वाला, গাউস ও কুতুবকে মাননে वाला যারা, এদের সামনে অনেক বেয়াদবি কথা। এই যে আমার নবীর নামটা শুনে একটু চুমা দিয়ে চোখে লাগালাম, তো এক বক্তা ওর নাম লিব না, অ্যাডভার্টাইজ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, দরকার নেই। আর ওদের নাম অজুর অবস্থায় না লেওয়াই ভালো। ওদের নাম অজুর অবস্থায় না লেওয়াই ভালো। কি বলছে জানেন? যে নবীর নাম শুনে যদি চুচু করে চুমে দিতে হয়, তো আল্লাহর নাম শুনলে তো ফ্যানে লটকাইতে হয়। তাহলে এ কত বড় নবীর দুশ্মন, এবার আপনি বুঝেন। হায় হায় হায়, এরা হলো নবীর দুশ্মন। যারা নবীর দুশ্মন, এরা খাজাকে মানবে কি আর রাজাকেই বা মানবে কি? শুনে রাখেন, এই যে নবীর নামে চুমা দিলেন, বলবেন হেলাল রে, এ থেকে আমাদের কোনো ফায়দা হলো, লাভ লাভ হলো? হ্যাঁ, নবীর নামে চুমা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় বাবা একটা লোক বেঁচে ছিল 200 বছর ধরে। কত বললাম? 200 বছর ধরে। আমরা তো 70, 72, 75 ক্লিয়ার। কি হয়েছিল দাদা? ব্রেন স্ট্রোক। বলবে ক্যান্সার, যার নাই আনসার, কিছু না একটা বাহানা থাকবেই। লোকটা 200 বছর বেঁচে ছিল, একটিও নেকির কাজ করেনি। আচ্ছা, এই লোকটা যখন মারা যাবে, তো বলুন তো কেউ জানাজায় যাবে না জানাজা পড়বে? ওকে তুলে সাহারের গর্তে ফেলে দিয়েছে বাবা, যে গুনাহগার, একটাও নেকির কাজ করেনি। এই বাবারা শুনুন, আমার মায়েরা শুনুন, কার ভিতরে কি আছে বলার ক্ষমতা আপনার নাই, আমার নাই। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোন জায়গায় আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আবার আল্লাহ কোন জায়গায় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কালাম, আল্লাহ জানেন দিলের মধ্যে কি গাইছে, আপনার আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলছে, এ মূসা কালিমুল্লাহ, এই লোকটাকে উঠাও, ভালো করে ধৌত করো, কাফন পরাও, জানাজা পড়ো, সুন্দরভাবে আদবের সঙ্গে তার জানাজা করে দাফন করো। কোন লোকটা? ওই যে 200 বছর বেঁচে ছিল, ধর্মের কাজ করে নাই, ভালো কাজ করেন নাই, এই লোকটা। মূসা আলাইহিস সালাম বলে, খোদা কথা না হয় করবো, তুলে জানাজা পড়বো, গোসল দেব, সবই করব, কিন্তু খোদা এলাকার মানুষেরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এর উত্তর দেব কি করে? আগে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম
এই লোকটা একটা পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, জীবনে কোনোদিন নামাজ রোজা করলো না, ধর্মের কাজ করলো না। আর এই লোকটার জানাজা আপনি নবী হইয়া আদায় করলেন, এটার মানে কি? আমি তখন কি উত্তর দেব? এক কথায়, খোদা গো, আমি জানতে চাই এই লোকটা জীবনে এমন কি নেকির কাজ করেছে, এমন কি ভালো কাজ করেছে? আল্লাহ তবে দিলের খাটকাইকে জাননেওয়ালা, ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনো ভালো কাম করেছে, যার কারণে তার জানাজার অনুমতি আমাকে দিয়েছেন। নাকি বলেন? ভালো কাজ কিছু করেছে, না করলে কি আল্লাহ বলে? বলে আল্লাহ আমাকে বলে দেন, লোক যদি জিজ্ঞাসা করে আমি উত্তরখানা দেব। আমার আল্লাহ বলে, মুসা, আমিও জানি 200 বছর ধরে আল্লাহ ইবাদত করে নাই, ভালো কাজ করে নাই, তবে আমি আল্লাহ দেখেছি একদিন আমার আখেরি জামানার নবীর নামটা শুনে এ বৃদ্ধ আঙ্গুল চুমা দিয়া তার চোখে বলিয়েছিল। আমি খোদা তাআলা সেই দিন বড় খুশি হইয়া তার জীবনের 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। 200 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি, আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, তোমাদের আর কিছু দেখার নাই। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব ওই মক্কা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। সোনার মদিনা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কীর্তন দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, সাইয়্যিদানা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, কি বোঝা গেল? জানা গেল বাবারে, এই নামের তাসিরে, এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা কত মধুর নাম, কত মজার নাম। বেরাদারান ইসলাম, বাবা হযরতে বাবা আদম আলাইহিস সালাম 3-350 বছর ধরে কান্না করার পরে বাবারে তারা দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয় না। চোখের পানি ফেলাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3-350 বছর ধরে কান্না করেছি, আল্লাহ দোয়াখানা কবুল করে নাই, মঞ্জুর করে নাই, চোখের পানি আল্লাহ কবুল করে নাই। হঠাৎ করে সর মুবারক উঠায়া দেখছেন আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নামের ওয়াসিলা করে বিহাক্কে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ওয়াসিলা করে আল্লাহর কাছে যখন দোয়া করেছিল, আমার আল্লাহ তাআলা ওই দোয়াখানা বাবা কবুল মঞ্জুর করেছিলেন। আমরা হইলাম এই নবীর উম্মত রে বাবা, এই নবীর উম্মত উম্মাতানে। ও বাবা, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা বলবেন হেলাল, আচ্ছা নবীর সামনে কোন সাহাবা এমনি করে কি নবীর নামে চুমা দিয়েছিল তোমরা যেমন করে দেওয়াও? জি হ্যাঁ, হঠাৎ করে একদিনকার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল আযান দিচ্ছে, আযান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আযান অনেক
প্রতিদিন হয়, কিন্তু সেই যে তার মনে কি হলো যে উনি নবীজির নাম মোবারক শুনেছে, ওমনে চুমা দিয়ে বাবা চোখে লাগিয়ে দিয়েছে। আমার নবী বেদাতের ফতোয়া দিল না, আমার নবী অন্য কথা বলল না, বরং নবীজি বলল শুনে রাখো আর জেনে রাখো, আমার আবু বকর যেই কাজটা আজকে করলো, এই কাজটা যদি আমার উম্মতেরা করে, কাল হাসরের দিনে ওই ব্যক্তিকে চুনচুন করে বাছাই করে আমি নবী জান্নাতে না দিয়া আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব না। এই নবীর নামের মোহাব্বত, নবীর ইশক মোহাব্বত আমাদের দিলে থাকা লাগবে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক শর্তে আউয়াল হ্যায়, ইসমে আগার হো কুছ খামি তো সব না মুকাম্মাল হ্যায়। নবীর মোহাব্বত যদি না থাকে তোর নামাজ হইবে না, রোজা হইবে না, হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জানি বাবা নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে কে? আজাজিল শয়তান, না? আজাজিল নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে। আর সেজদাগুলা যদি জমিন একটা করে 60 করে দেওয়া হয় জমিন ভরে যাবে, কিন্তু বাবা সব বাদ হয়ে গেল। কেন বাদ হয়ে গেল? এই জন্য বাদ হয়ে গেল, নবীর সঙ্গে দুশমনি করেছে, নবীর নূরের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছিল উসজুদুল আদামা, আদমকে সিজদা করো। আসলে সিজদাটা তো আদমকে নয়, সিজদাটা খোদারই সিজদা। কিবলা আমরা যেমন কাবা শরীফের দিকে সেজদা করি, সেজদা কি কাবাকে করি? এই বাবা দিকে দেখেন, আমরা কি সেজদা কাবাকে করি না আল্লাহকে করি? সেজদা আল্লাহু আকবার বলে সেজদা আমরা আল্লাহকে করি, কাবাকে কিবলা বানাইলি। আল্লাহ বলে উসজুদুল আদম, আদমরে সেজদা করো ওই কেবলার মতো। আদম হলো কেবলা, সেজদাটা হলো আল্লাহর। এই যে সেজদা করলো না, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না, শয়তান করলো না। বললো শয়তান রে সবাই তো সেজদা করলো, তুমি কেন সেজদা করলে না? বললো এই জন্য সেজদা করলাম না, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন, আমি তৈরি হলাম আগুন থেকে, যাকে সেজদা করতে বলছে তিনি হলো মাটি থেকে। ইনি হলো মাটি থেকে। কাজে আগুনকে জ্বালিয়ে দিলে তো আগুন উপর সোজা চলে যায়, আর মাটিকে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়। হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে? ওর ভাষাই বলতে চাইছে আমি হলাম ওপরে জানেওয়ালা, আমি আগুন ধরিয়ে দিলে উপরে যায়, আমি মাটির আদমকে সেজদা করব না। বাবা এখনো বর্তমানে ওই আজাজিলের ছোট খালার বেটারাও আছে দুনিয়াতে, ভেজাল নবীর নূরের না মাটির, এই নিয়ে ভেজাল করছে। বলছে নবী মাটির। ও মুসলমানেরা, এই কথাটা সর্বপ্রথম বার হয়েছিল ওই শয়তান আজাজিলের মুখ থেকে, এই কথাটা। তো বাবা তার সমস্ত ইবাদত বাদ গেল, সরদার ইবাদ গেল, নামাজ বাদ গেল, আবেদগিরি সব বাদ হয়ে গেল। খরচ নিকাল যা, বাহার হয়ে যা, আমার জান্নাত থেকে বার হয়ে যা। আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরের মধ্যে শামিল হয়ে গেছি, আমার হুকুম মানিস নাই, তুই সিজদা করিস নাই। সব বাদ হয়ে গেল। কেন? নবীর মোহাব্বত ছিল না ওই আদমের মধ্যে। বাবা যে নূরে মোহাম্মদের ইনকার হয়ে গেল, অস্বীকার করে ফেললো। তাই বলি বাবা শুনুন, এই মোহাব্বত যেন আমাদের দিলে থাকে, নবীর মোহাব্বত হবে। হ্যাঁ, ভুল স্বীকার করেছিল, একবার ভুল স্বীকার করেছিল। কে? এ শয়তান মুসা আলাইহিস সালামকে বলেছিল যে ওগো আপনি তো কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, একটু আমার ব্যাপারে বলিয়েন তো, আমি তোবা যদি করি আল্লাহ আমার তোবা কবুল করবে কিনা, আমার ইবাদত আমাকে ঘুরিয়ে দেবে কিনা, আল্লাহ আমাকে শুধরে নেবে কিনা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ গো, শয়তান আজাজিল বলছে, তার ভুলটাও নিজে ভুল স্বীকার করেছে, ও যদি তোবা করে তার তোবাকে কবুল হবে। আল্লাহ বলেছিল মুসা নিশ্চয়ই হবে, তবে ওকে একটা কথা বলো যে আমার আদমের কবর আমরা নিজের চোখে দেখে আসলাম মক্কা শরীফে, কোন হাদিসে যদি আছে বলবে যে নারে হেলাল আমরাও দেখেছি। বাবা শয়তানকে পাথর মেরে আসার পথে একটি মসজিদ আছে, মসজিদে খাইফ, ওই মসজিদে খাইফ হলো বাবা আদম পয়গম্বরের কবর নিজের চোখে দেখে ও জিয়ারত করে আসলাম। একবার আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলল আমার আল্লাহ? বলে মুসা
আলাইহিস সালাম শয়তানকে বলো, ওই আযাজিলকে বলো যে একবার জানো গিয়া আমার আদম পয়গম্বরে ওই রওজা পাকের পায়ের দিকে গিয়া একটা সিজদা করে লাই, তবে আমি আল্লাহ তার তওবাখানা কবুল করে নেব। আমার মুসা কালিমুল্লাহ রে সাল্লাম এসে বলে, শয়তান রে, তোর সব শয়তানি ভেঙে যাবে, তোর তওবা কবুল হয়ে যাবে। একটা কাজ যদি করতে পারো। বলে কাজটা কি? বলে কাজটা হলো যে আদম পয়গম্বরের কবরের দিকে একটা সিজদা করে দেওয়া। সে বলেছিল অসম্ভব, এটা পারবো না। কেন পারবো না? বললো আমি জিন্দাতে সিজদা করলাম না, মরে যাওয়ার পরে তোবা নাউজুবিল্লাহ আমি সিজদা করতে পারবো না। তাহলে এখনো কিছু ওই শয়তান বাবা, ওই আযাজিলের ছোট খালার বেটারা এখনো নবীদের মরা বলে, ওলিদের মরা বলে, যে নবীরা মরে মাটিতে মিশিয়ে গেছে। এই মরে যাওয়া কথাটা শয়তানের মুখ থেকে বার হয়ে ছিল। জিন্দাতেই করলাম না, আর এখন মরে যাওয়ার পরে করব। দেখেন এ শয়তান আর শুধরাতে পারলো না। আমি বুঝাতে কি চাইছি, ইশক মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা যেন থাকে। এই নবীর মোহাব্বত যদি না থাকে, সব কাজ আমাদের আধুরা থেকে যাবে, সব বেকার হয়ে যাবে। আরে জিন্দেগি বানা আলেঙ্গে, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। अरे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरत पर, करबला के धरत पर ओ हुसैन कहते थे, करबला के धरत पर ओ हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो नाकिर जब हमसे, मन करो नाकिर जब हमसे, सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला देना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। এই মুসলমানেরা নবীকে ভালোবাসবো কেন? কি জন্য ভালোবাসবো? কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে বলে দেন তোমরা যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহর নাম হলো গফুর রহিম। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে নবীকে ভালোবাসো। আর একটা কথা বলি বাবা, আমরা নবীকে কেন ভালোবাসবো? যেই নবীরে বাবা আমাদের জন্য মক্কা ছেড়ে দিয়া কাফেরদের অত্যাচারে আমার নবী কত কষ্ট করেছে, হরদম সব সবার জন্য আমাদের জন্য আল্লাহর কাছে আরজ করেছে। মা আমেনা বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওয়াহুয়া সাজেদ। আসার পরে নবীজি সিজদায় পড়ে গিয়ে বলছে ইয়া হাবলিল উম্মতি ইয়া
হাবলিল উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বখশিশ করে দাও। আমি জীবনী বলছি না, ঘটনা বলে দিচ্ছি। আচ্ছা বলেন, অনেকে বলছেন নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। ও মিথ্যাবাদীর বেটা, নবী যদি 40 বছর পরে নবী হয় তো আমেনা বলছে আমার বেটা দুনিয়াতে আসার পরে পরে সেজদায় পড়ে উম্মতের নালি আল্লাহ তাআলা দরবারে রেখেছে। আচ্ছা বলুন, নবী যদি নবী সেই সময়তে না থাকে তো উম্মতের দরবার আল্লাহর কাছে কেন করবে? উম্মতের জন্য আল্লাহর কাছে কেন নালিশ করবে? বোঝা গেল তখনও নবী আমার নবী ছিল। ভাইরে দাদারে, আমাদের জন্য নবী কতই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত নবী আউট হয়ে গেছে। মুসলমানেরা কান করে শুনে নবীকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, সাহাবারা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল নবী, কোন দিকে গেল। ফাতেমা তো জাহরার ঘরে যাচ্ছে, নবী নাই। আবু বকর সিদ্দিকের বাড়িতে নাই, ওসমানে গানির বাড়িতে নাই, হযরত ওমরের বাড়িতে নাই। কোন জায়গাতে নবীকে মক্তবে, মাদ্রাসায়, কাবা ঘরে কোন জায়গায় নবীরে পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবারা কেঁদে যারে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আমাদের নবীজি না বলে কোথায় চলে গেছি। একদিকে মা ফাতেমা তো জাহরা আব্বার জন্য কাঁদে, একদিকে আমার হাসান হোসেন নানার জন্য কাঁদে। সাহাবারা সবাই কেঁদে যারে যা, কেউ নবীর খবর দিতে পাচ্ছে না, কেউ নবীকে খুঁজে পাচ্ছে না। সবাই যেন পাগল হয়ে গেছে। একদিকে হযরত বেলাল খুঁজে, একদিকে আবু বকর উমর খুঁজে, একদিকে ওসমান আলী খুঁজে, কোন জায়গায় নবীর সন্ধান মেলে না। নবীকে আসমানে উঠে গেল না নবী জমিনে চলে গেল, কোথায় গেল? কি বেয়াদবি আমরা করেছি। আল্লাহ কি তবে ঈসা পয়গম্বরের মতো আসমানে তুলে নিয়েছেন নাকি? নবী কোথায় গেল, কোন দিকে গেল, নবীর খবর কেউ দিতে পারে না। নবীর একজন বিখ্যাত সাহাবী যার যেনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় যার নাম সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল আমি বের হয়ে গেলাম, দেখি নবীকে খুঁজে আনতে পারি না। ফাতেমা বলে রে সাহাবী দেখো আমার আব্বা কোথায় চলে গেল। হাসান হোসেন বলে আমার নানা জান কোথায় চলে গেল। আজ 3 দিন হয়ে গেল আমরা নানাকে নানা বলে ডাকি নাই। খাতুনে জান্নাত বসে বসে কান্দে, আব্বাকে আমি 3 দিন থেকে দেখি নাই। তোমরা খোঁজ করো, খোঁজ করে বার করা লাগবে, তাড়াতাড়ি খোঁজ করতে বার হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বার হয়ে গেল। আরে সাহাবায়ে কারামেরা তোমরা চারিদিকে খুঁজো আর আমি একদিকে খোঁজার জন্য চলে গেলাম। আমি নবীর খবর না লইয়া আমি আর বাড়িতে ফিরব না। খুঁজতে খুঁজতে চলে যায়, যাকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না, কেউ নবীর খবর দিতে পারে না, কেউ বলতে পারে না। তিনি কাঁদছেন আর চলে যাচ্ছেন। দয়া নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর আজ বলি তোরে দয়ার নবী কি গেছেন আমার তোর ভরে। মরু বলে গেছে সত, মরু বলে গেছে সত, তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়া নবী হবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাগাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবে, রাখাল বলে চিনি না নবে, তোমরা নবী কারে কও। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।
যায়। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া। দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, খুঁজে খুঁজে তো পাওয়া যায় না, ডানে যায় বামে যায় আগে যায় পিছে যায়, কোনো জায়গায় কোনো খবর নাই। হঠাৎ করে বাবা একটা মেষপালক চরানো বেড়ার রাখাল মেষপালক চড়িয়ে বেড়াচ্ছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেষপালক চরানো বেলা রাখালটারে জিজ্ঞাসা করে, ভাইয়া ওরে বাবু আয় একবার কাছে আয়, আমার নবী মুস্তাফাকে কোনোদিন দেখেছে, আমার নবীর সাথে দেখা হয়েছে, তুই সকালে আসে সন্ধ্যাতে মেষপালক চড়িয়ে বাড়ি যায়। এই রাস্তায় হেঁটে যেতে এই পাহাড়ের দিকে আমার নবীকে তুই দেখেছি, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া গো, যারে যারে পাপ বললে এত কাঁদে না, মা বললে এত কাঁদে না, দাদা দাদি বললে এত কাঁদে না। জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি বলো আমার নবীকে দেখেছো? ছেলেটা বলল, নবী কারে বলে? নবী যে কি জিনিস আমি তো নবী বুঝি না, আমি নবীকে চিনি না। বলে, কালা কালা চুলবালা নোরানি চেহারাওয়ালা, যিনি সূর্যের তলে চললে যা ছায়া পড়ে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী কারে বলে চিনি না রে? বলল, নবী আমার এমনি নবী রে, সূর্যের তলে চললে নবীর ছায়া পড়ে না। এই নবীকে দেখেছ? রাখালটা বলে, ভাইয়া শুনো, তোমরা নবী নবী কারে গো? আমি নবী চিনি না, নবী বুঝি না। তবে বলো তো ভাই, কদিন হলো তোমাদের নবী হারা? বললো, আজকে 3 দিন হয়ে যাচ্ছে, নবীর সাথে আমাদের দিদার হলো না। খুঁজে খুঁজে পাই না, হাজারো সাহাবারা কাঁদছে, বিবি ফাতেমা বাড়িতে কাঁদছে, আমার হাসান হোসেন কাঁদছে, আমরা খোঁজ করতে বার হয়েছে, তোমার যদি দেখা থাকে বলো। ছেলেটা বলে, বাবা শোনো, আমি নবী কাকে বলে বুঝি না। তবে ওই দেখো দেখায়া ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের গুহায় জানো কেটা সেজদায় পড়ে আছে, ওই পাহাড়ের গর্তে জানে কেটা সেজদায় পড়ে আছে রে। আমি তাও হয়তো জানতাম না। আমার এই মেষপালক দুম্বা গোলা রে, এই দুম্বা গোলা আজ 3 দিন থেকে যেন রোজা রেখে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 দিন থেকে দানা খাই না রে, 3 দিন থেকে কলুষ ঝরঝর করে কাঁদে রে। আজ 3 দিন থেকে আমার বোবা জানোয়ার গোলা ক্ষীণ হয়ে গেল রে, হাড্ডিতে চামড়া ঢেকে গেল রে, দানা পানি খাই না, ওই পাহাড়টার গোড়ায় গিয়ে খালি কান্দে। আমি তো কিছু বুঝিনি রে ভাই। আমার হাতের ছড়ি খানা দিয়ে ওই দুম্বা গোলাকে, ছাগল গোলাকে, বকরি গোলাকে আমি মারি, অমনি আবার ছুটে চলে আসে, সাব্যস্ত হতে পারে না, ওখানকার টানে আবার ওখানে গিয়ে হাজির হয়ে যায়, ওইখানে গিয়ে হাজির হয়ে যায়। দেখলাম একজন জানো ওইখানে পাথরের উপরে নোরানি পেশানি মোবারকটা দিয়া সিজদায় পড়ে আছে। উনি মনে করলো হতে পারে বাবা তুই রাখাল বাকাল, নবীকে চিনিস না বুঝিস না, কিন্তু তোর বোবা জানোয়ার গোলা জেনে নিয়েছে 18,000 মাখলুকাতের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। তুই চিনতে পারিস নাই, তোর বোবা জানোয়ার গোলা চিনে গেছে। আচ্ছা আমি যাই তো। উনি দৌড়ে দৌড়ে এবার যাচ্ছে তো বাস্তবে নবীজি আমার সিজদায় পড়ে। কার জন্য
সেজদায় পড়ে, আপনার জন্য সেজদায় পড়ে, আমার জন্য সেজদায় পড়ে, আমার বাবার জন্য, মায়ের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য বাবারা সেজদায় নবীজি পড়ে। নিজের কারণে নয়, তার হাসান হোসেনের জন্য নয়, ফাতেমার জন্য নয়, আলীর জন্য নয়, আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে আছে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি, হুজুর আমার বাপ মা আপনার পদতলে কোরবানি হয়ে যা, নবী গো এইখানে সেজদায় পড়ে আছেন কেন? আপনার হাজারো সাহাবায়ে কারাম তারা যে কেঁদে চারে জার হয়ে গেল, হাত বসে বাড়িতে কান্না করে, হাসান হোসেন কান্না করে, আর আপনি এখানে সেজদায় পড়ে আছেন। হুজুর একবার দয়া করে চলো, হুজুর একবার দয়া করে সেজদা থেকে উঠে যাও, সেজদা থেকে উঠে যা। আমার পিয়ার নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তাহা ইয়াসির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবারে এ সাহাবী রে, আমার নবী বলে আমার সাহাবীর এক একটা সাহাবা আকাশের তারকা রাশির মতো, কিন্তু জান্নাতি সাহাবা আমার গ্যারান্টি না, আপনার জান্নাতে যাবার করে গ্যারান্টি নাই। হজ করেছেন, হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো না। বাবা গো নামাজ পড়েছে, নামাজ কবুল হচ্ছে কিনা বলতে পারবো না। ও বাবারা, দুনিয়ার লোকে মৌলানা বলে, আল্লাহ মৌলানা বলে কবুল করেছে কিনা? ও ভাইরা বাবারা আমার মায়েরা, দুনিয়ার লোক নামাজি বলে, কিন্তু আল্লাহ নামাজি বলে কবুল করেছে কিনা জানি না। আল্লাহ আল্লাহ তাই বলল, হুজুর আপনি সেজদা থেকে উঠে যান, সেজদা থেকে উঠে যান। সাহাবায়ে কেরামেরা কান্না করে। আমার নবী বলে, সাহাবারে আমি কি কম দুঃখে সেজদায় পড়ে আছি? আমার উপরে আল্লাহর কালাম নাজেল হয়েছে, যেই কালামুল্লাহ, যেই কোরআন শরীফ পাহাড়ের উপরে অবতীর্ণ হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আমার উপরে নাজেল হয়েছে। কোরআন যেখান করে নাজিল হয়েছে, ও হাজী সাহেব নিজের চোখে থেকে এসছে, ওই জাবালের রাহমা যেখান করে আমার নবীজি এক নয় দুই নয় কম বেশি 15 বছর ধরে আল্লাহর সাধনা করেছে। ওই জাবালের রাহমা উঠা তো গেল না, চোখ দিয়ে তাকায়া কেঁদে কেঁদে আসলাম, উঠবার ক্ষমতা হলো না। একটু চুমা দিতাম সেই জায়গা, কেন উঠবার ক্ষমতা আবার হলো না। এত উঁচু, এত উঁচু। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, সেইখানে এরকম উঁচু পাহাড়ে বাবা আমার আল্লাহর কালাম কোরআন নাজেল হয়েছিল হীরা গুহা বা জাবালে রহমান। ও বাবারা, সেই কোরআন নবীর ওপরে নাজিল হয়েছে। রে সাহাবারা, আমাকে সেজদা থেকে উঠতে বলিও না, এই জন্য উঠতে বলিও না, আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সেইটা হলো জাহান্নামের রাস্তা হবে চুলের থেকে শুরু আর বিলেটের থেকে ধার। চুলের থেকে শুরু আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, नारे तकबीर, नारे रिसालत। এই মুসলমানের আমার ভাইয়েরা, আমার নবী বলল, সাহাবীরে আমার লেগে আমি সেজদায় পড়ি না, আমার যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার উম্মত উম্মাতানির জন্য আমি সেজদায় পড়ে আছি। বলে হুজুর কেন? বলে চুলের মতো শুরু আর বিলেটের মতো ধার হবে রাস্তা, এটা রাস্তার নাম হলো পুলসেরাতের পুল। এটা হবে জাহান্নামের উপর দিয়ে তৈরি, জাহান্নামের উপর দিয়ে তৈরি। এক ধাপ নয় যে লাফিয়া পার হয়ে যাব, দুই ধাপ নয় আমি লাফিয়ে পার হয়ে যাব। রে মায়েরা, এত লম্বা, এত লম্বা, 500 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, আর সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। এত সরু রাস্তা দিয়ে আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন্য সেজদায় পড়ে আছি। বাইচান্স যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামে চলে গেলে আমি নবী মুস্তাফা সহিতে পারবো না। ওরে ভয় করি না, আমরা জাহান্নামে
আগুন ডহরায় আমার নবীর নামের, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভয় করে নাম জাহান্নামে, আগুন ডহরায় হোসেনের নানার নামের। তাই তো বসে আজ আর করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তোরি রে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তোরি রে। তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। বাবা গজল বলে সময় কাটাবো না, একটু ফিনিশিংটা করে দিই। আর একটা কথা আপনাকে বলি যে ভাই কমিটিও বলেছে, হ্যাঁ ইমাম সাহেব নাকি জানছি না মসজিদের, উনিও কানে কানে বাবা বলেছে আমাদের মসজিদ ঘরের জন্য একটু একটু কিছু চাইবেন আল্লাহর বান্দারাকে নবীর উম্মতের কাছে। আমি বলবো চাইবো, কিন্তু গাড়ি যে বাঁধবো তো স্টেশনে তাই লেখা তো বাঁধবো, ডেলি তোমার এই কাম, কিন্তু স্টেশন পাচ্ছে না, জায়গা পাচ্ছে না গাড়ি বাঁধবা। বাবা রে একটুখানি 5 মিনিট বলি বাবা, একটু কান করে শোনালে। সাহাবিয়ারা সর বলল হুজুর কেন উঠবেন না? বলে আমার উম্মাতানে কেমন করে পার হবে, এই চিন্তায় আমি কাতর হয়ে শেষ দায় পড়ে আছে। বাবারা নবীর নিজের জন্য নয়, এর বেটির জন্য নয়, নাতিদের জন্য নয়, এই জন্য শেষ দায় পড়ে আছে, শেষ দাতে করবো না। উঠাতে পারলেন না, সাহাবি মনে করলো আমি যাই, আমি যাওয়ার পরে দেখি আমার থেকে বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় 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 সাহাবায়ে কারাম আছে, ওনারা একে খবর করে ওনাদের ডাকে যদি একবার নবী সাড়া দিয়ে দেয়, ওনাদের ডাকে যদি নবী একবার সাড়া দিয়ে উঠে যায় তবে কাজ হয়ে যাবে, আমরা নবীকে বাড়ি নিয়ে যেতে পারবো। সাহাবারাকে গিয়ে খবর করলাম ও আবু বকর, ওমর, ওসমান, আলী, আর নবীকে খোঁজ করতে হবে না, আমরা নবীর দিশা পেয়েছে। ওই আবু কুবায়েস পাহাড়ে, কেউ বলে তালা পাহাড়ে নবীজি শেষ দায় পড়ে আছে। আমি নিজে চোখে থেকে আসলাম, কত নবীজি শেষদা থেকে উঠলেন না। তাড়াতাড়ি করে আপনি চলে, আপনারা গেলে হয়তোবা নবী চলে আসবে রে বাবা। ছোট করে বলি, সাহাবায়ে কেরামেরা সবাই ঝাঁপিয়ে পড়ল, সবাই গেল, নবীর প্রেমের পাগল যারা তারা সবাই গেল বাবা। দেখলো সত্যি নবীজি শেষদায় পড়ে আছে। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ডাকে হুজুর একবার নূরানি চেহারাটা দেখা, 3 দিন থেকে আপনার চেহারা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে উঠে যান। আমার আবু বকর বলল নবী সিজদা থেকে উঠে নাই। হযরত ওমর ফারুক বললেন নবীজি সিজদা থেকে উঠলেন না। ওসমান গনি বললে তাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী বললে তাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আব্দুর রহমানের আউফ উনি বলে তাও নবীজি সিজদা থেকে উঠে নাই। সিজদা থেকে কে উঠাতে পারলেন না। আশ্চর্য হয়ে গেল সবাই, কি করা যায় রে ভাই, আর তখন হাত নাই পাত নাই, আমরা এত বড় বড় সাহাবা, আমি সর্বপ্রথম নবী কালমা পড়ে মুসলমান আমি আবু বকর হয়েছে, আর আমার কথা আজকে নবী সিজদা থেকে উঠলো না, উম্মতের দাওয়ানা নবী, কি করা যায়। তার একটা মিটিং করলো, ওইখানে ছোট্ট করে একটা মিটিং করে ফেললো। মিটিংটা কেমন হলো শুনলেন বাবা। এই আমার মায়েরা রে, আমার ভাইয়েরা, সে মিটিং করলো। দেখো আমাদের কথায় তো উঠলো না, আমরা বারবার দেখেছি, অনেকবার দেখেছি, দয়ার নবী মায়ার নবী যখন বসে থাকে, আর নবীর একটা বেটি নাম তার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা যখন
ফাতেমা চলে আসে, তখন নবীজি সেজদা কি বলে নবী মহব্বতে দাঁড়িয়ে যায়। ফাতেমাকে দেখে নবী আমার মহব্বতে দাঁড়িয়ে যায়, আর ফাতেমার দরবারে নবী গেলে তাজিমের জন্য দাঁড়িয়ে যায়। তারা বলে এক কাম কর ভাই, এটা কাজের কথা নয়, আমাদের দেখে নবী আমাদের কথায় সাড়া দিলেন না, উঠলেন না, তোরা কেউ যা আর বিবি ফাতেমাকে ডেকে নিয়ে চলে আয়। ফাতেমা যদি চলে আসে তাইলে হয়তোবা অন্য অন্য দিনের মতো আমার নবী সেজদা থেকে উঠে যাবে আর আমরা নবীজিকে পেয়ে যাব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল বাবা, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই করা লাগবে, তাছাড়া নবীকে আমরা নিয়ে যেতে পারবো না। আমরা নবীর পিছে নামাজ পড়তে পাবো না, নবীর পিছে ইক্তেদা করতে পাবো না। তারপরে কি হলো বাবা, কে যাবে ফাতেমাকে ডাকার জন্য? কে যাবে ফাতেমাকে বলার জন্য? কে যাবে? একজন বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি। আচ্ছা হাজী সাহেব, সালমান ফারসির খেজুরের বাগান তো দেখে আসলেন। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলল, সালমান রে তুমি যা, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আসা করো, তুমি যাও একবার ফাতেমাকে খবর করে দাও উনি যেন চলে আসে, নইলে আমরা নবীকে নিয়ে যেতে পারবো না। বলল ঠিক আছে তাই হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় বেড়ে দিয়া ফাতেমাতুল জাহরার বাড়ি গিয়ে আওয়াজ দিল, ওগো বিনতে রাসূল, ওগো নবী নন্দিনী বিশ্ব জননী হাসান হোসেনের আম্মা জান, এই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলল, কে কে? আমার মা ইন্তেকাল করে গেছে মক্কায়, তার মাজার শরীফ, আজ 3 দিন থেকে আমি বাবা হারা, আর কে আমারে ডাক দেয়? সালমান ফারসি বলল, আমি হলাম সালমান। কি খবর? বললো তোমার আব্বা জানকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ শুকরিয়া, আমার আব্বাকে পেয়েছে। তো কই আমার আব্বা? আনলে না, আমার কথা একটু বললে না, আমার হাসান হোসেনের কথা একটু বললে না, আমার দুঃখের কাহিনী একটু শোনাইলে না। তোমার বেটি জারে জার হয়ে 3 দিন ধরে খানা পানি ছেড়ে দিয়েছে, হাসান হোসেন তোমার নানা নানা করে কান্দে, একবার বলো নাই? বলে সব কথা বলেছি, শুধু আমি নয় হাজারো সাহাবায়ে কারাম জমা হয়ে গেছে। এই ফাতেমা, কিন্তু তোমার আব্বা উম্মতের কান্ডারি, নবী শাফায়াতের কান্ডারি, ওই নবী উম্মতের জন্য সেজদায় পড়ে আছে, আমরা কেউ তাকে সেজদা থেকে উঠাতে পারলাম না। আমরা সাহাবারা সিদ্ধান্ত করেছে, বড় বড় সাহাবারা সিদ্ধান্ত করেছে, তোমাকে দেখলে নবীজি দাঁড়িয়ে যায় মহব্বতে, তাই তুমি একবার চলো, কে জানি তোমাকে দেখে মহব্বতে সেজদা থেকে উঠে যেতে পারে। এটাই পরামর্শ হয়েছে, তাই নাকি বলল। হ্যাঁ, চট করে হযরতে ফাতেমা তো জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুবারাকা টান মেরে নিয়া, যে চাদরখানাতে 17-18টা কালারের কাপড় দিয়া তালি লাগানো আছে রে বাবা, 17-18 রকমের কাপড়ের তালি লাগানো, ওই চাদরখানা টান মেরে গায়ে জড়াইয়া নিয়া, আই দেখেন আমার মা বোনেরা আছে, যদি কারো বাড়ি বেড়াতে যায় আর সাজতেই লাগবে 3 ঘন্টা টাইম, এটা রুমাল গায়ে দিল, এটা ভাল লাগে না, এটা বোরকা পরলো, সেটিং হলো না, ওটা খুলে ফেলে দিল, আর একটা পরলো, এটা করলো, ওটা করলো, ওর বাড়াইতে 1.5 ঘন্টা টাইম লাগবে, গাড়ি দাঁড়িয়ে থাকবে। আর খাতুনে জান্নাত বেশভূষা ছিল না, আল্লাহর পাগল, আল্লাহর বান্দি ছিলেন বাবা, যার জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। ওই ফাতেমা সাজসজ্জা না করে তাড়াতাড়ি করে একটা ওই তালি লাগানো চাদরখানা টান মেরে গায়ে জড়ায়া হাসান হোসেনকে লইয়া এবার বাবা বার হয়ে গেল সেই পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে চলে গিয়া সাহাবায়ে কারামেরা বলল, ওরে ওই যে নবী নন্দিনী আসতেছে, খাতুনে জান্নাত আসতেছে, তোরা একটা সাইড হয়ে যা। আমার আবু বাক্কার বলে, আমি শুনেছি দয়ার নবী মায়ার নবী বলেছে, কালকে হাসরের মাঠে কোটি কোটি মানুষ যেখানে হাজির থাকবে, ওইখানে যখন খাতুনে জান্নাত যাবে তখন আল্লাহ তরফ থেকে এটা নেতা হবে, এই আমার বান্দা বান্দিরা তোরা চোখটা নিচু করেলে, চোখটা বন্ধ করেলে, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দান আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফাতেমা আসছে হাসরের মাঠে, যদি চোখ বন্ধ করে নে, আমরা একদিকে সাইড হয়ে যায়, চোখটা বন্ধ করে নি, নবীর বেটি ফাতেমা তো যাহার আসতেছে। ফাতেমা কান্দে কান্দে চলে আসে, কই ও সাহাবারা গো, কই আমার আব্বা হুজুর গো,
একবার দেখাইয়া দাও, জায়গাটা চিনাইয়া দাও, আমার আব্বাকে একবার দেখাইয়া দাও। বাবারে দেখানো হলো, বলে ওই দেখো পাহাড়ের গর্তে তোমার আব্বা যার শেষদায় পড়ে আছে, ওই শেষদার জায়গাতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ তো বেটিরা বাপকে সালাম করে না, খালি হ্যালো, এই হ্যালো তুই সব গেল, ঠিক কি না? সালাম দাও বন্ধ, সালাম করে কালা বলে আব্বা হুজুর আপনি এখানে শেষদায় পড়ে আছেন, কারণটা কি বুঝি না। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে, আমি 3 দিন ধরে মা হারা আপনার এতিম বেটি ফাতেমা, আমি কাঁদে, আপনি শেষদায় কেন পড়ে? বলে বেটি রে আজ কারো কথা শুনবো না, আমি উম্মাদ ছাড়া কিছুই বুঝি না। আমার উম্মাতেরা পুরুষের রাতের বড় চোলের থেকে সরে বিলেটে থেকে ধার 500 বছরের রাস্তার তাকরির কেতাবে লিখেছে, ওই রাস্তাটা পার হবে কি করে? যদি পা স্লিপ করে পড়ে যায় কি উপায় হবে? তার একটা বিধি ব্যবস্থা না করি আমি আজ শেষদা থেকে উঠব না। এই জন্য বাবা আমার নবী শেষদা থেকে উঠলেন না। ফাতেমা মশমেশা হয়ে কাঁদতে কাঁদতে চলে আসলো। আল্লাহ, আমার আব্বা আমাকে দেখলে হার দিন দাঁড়িয়ে যায়, আজকে শেষদা থেকে উঠলো না। বোঝা গেল তারা আপনাকে আর আমাকে আমার নবী কত পেয়ার মহব্বত করে, আজ বিটির মহব্বতকে কুরবানি করে দিল। যেই বেটিকে দেখতে গেলে নিজের জায়গা ছেড়ে মহব্বতে নবীজি দাঁড়িয়ে যা, আজকে বেটির মহব্বত দাঁড়ালো না। আমার এক বেটির মহব্বত করতে গেলে আমার 1000 বেটিরা জাহান্নামে চলে যাবে, আমি শেষদা থেকে উঠব না। আমি শেষদা থেকে উঠবো না। কি হবে? পার হয়ে চলে আসলে ফাতেমা কত জ্ঞানী গুণী মেয়ে, কত জান্নাতি মহিলা। নবী বলেছে হুরিদের সর্দারিনী। কেন বলেছে? হুরিদের মাসিক হতো না, মাসে মাসে নাপাক হতো না। নারীদের মধ্যে মানুষের মধ্যে ফাতেমা মাসে মাসে নাপাক হতো না, হুরিরাও হতো না। তাই হুরিদের সর্দারিনী বিবি ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন ফাতেমা? যেই ফাতেমা বলে আল্লাহ রাত এত ছোট করে দিয়েছ, একটা সেজদা করে আর একটা সেজদা করা টাইম মিলে না, ফজরের আজান হয়ে যায়। আর আমার মা বোনদের সিরিয়াল দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। কথা ঠিক কি না? ও বাবারা মুসলমানেরা, তাহলে ফাতেমার দোয়া কবুল হবে না, তা আপনাদের দোয়া কবুল হবে। বাবা গো যাক ফিনিশিংটা করে দিই। তারপরে কি হলো? পার হয়ে আসলে কি উপায় করা যায়? সাহাবারা আমার দিকে তাকিয়ে বসে আছে, ফাতেমা আসলে কিছু একটা সুরাহা হবে, তাও তো হলো না। তখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা আবু বকরকে বলল, আবু বকর কি? আবু বকর হলো আমার নবীর শ্বশুর। আচ্ছা নবীর শ্বশুর যদি আবু বকর হয়, তাহলে ফাতেমার কি হলো? ফাতেমার কি হচ্ছে? নানা হচ্ছে। হিসাব মিলল না। আপন হোক আর চাস্ত হোক, না না তো বটে। বাবা গো আবু বকর সিদ্দিক যিনি হলো আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন সর্বপ্রথম মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান, ওই আবু বকরের কাছে গেল। আবু বকর একটা কথা বলবো। ওই আবু বকর সিদ্দিক একটা কথা বলবো, আপনি মানবেন? বললে হ্যাঁ হ্যাঁ। কোন আবু বকর? একটা কথা আর বলেলি, না হলে ওয়াজটা লাইনে মিলবে না। এই আবু বকর, এই মুসলমানেরা, সারা বিশ্ব জগতে, সারা পৃথিবীর মোমেন মোমেনা, হাজি আর গাজী মোমেন মোমেনা মুসলমানের নেকিগুলাকে যদি একটা পাল্লাতে তোলা হয়, আর আবার আবু বকরের নেকিগুলা আর একটা পাল্লায় তোলা হয়, খোদার কসম করে বলি পৃথিবীর সমস্ত মানুষের নেকি কম হবে, আবু বকরের পাল্লা ভারী হবে। হায় হায় হায়, কত নেকি করেছে এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ফাতেমা দাঁড়ালো। সাহাবা তো ছিল, তার কাছে না গিয়া প্রথম নম্বরে সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও আবু বকর একটা কথা বলবো, যার কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন জোনাক রাত ছিল, তারার ঘটা ঘটেছিল। মা আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলল কি কথা? এ আয়েশা কি কথা? বলো নবী গো আসমানে তারা যতই এত নেকি কোন আপনার সাহাবীর আছে? নবী বলল আছে। আছে তো আছে। মা আয়েশার ধারণা এটা আমার বাপের কথা হয়তো বলছে, কিন্তু মা আয়েশার মনে সন্দেহ হলো, জেনে লওয়া ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানে তারা যতই এত নেকি আছে বললে ওইটা সাহাবীর নাম কি? এবার আমার নবীর মুখ দিয়ে বার হলো, আসমানে তারা যতই আমার হযরত উমর ফারুকের জিন্দেগির নেকি ততই। জোরে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা বলল, আমার ধারণা ভুল, আমার ধারণা উল্টে। আমি মনে করেছিলাম আমার নবীর মুখ থেকে আমার আব্বা হুজুরের নামটা বের হবে, আবু বকরের নামটা বার হবে, কিন্তু তা হলো না, উমারের নামটা বার হয়ে গেল। মা আয়েশা বলে, নবী গো
আমি মনে করেছিলাম আমার আব্বার কথা বলবে, তাহলে আমার আব্বার নেকি গেল কোন দিকে গেল আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই মুমিনের মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা, শুনলাম তোমার বাপের একদিনকার ক্ষণিক টাইমের নেকি আর হযরত উমরের জিন্দেগির নেকি সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহু আকবার। বাবা, তাহলে মা আয়েশা বুঝে গেল। আমিও তো বলি যে আমার আব্বার নেকি ওয়ালা কোন দিকে গেল, আমার আব্বার ক্ষণিক টাইমের নেকি আর হযরত ওমরের জিন্দেগির নেকি সমান। বুঝে গেল। এবার এই আবু বকরের কাছে গিয়ে ফাতেমা দাঁড়িয়েছে আর বলেছে, কি বলেছে? বলল, কে ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাকে ভালোবাসেন? বলে বাসি। আপনার আগে যদি বলি আপনার নবীকে ভালোবাসেন, বলবে হ্যাঁ বাসি। বাসুক আর না বাসুক সবাই বলবে আর ভালোবাসে। বাসবে কিনা বাবা? সবাই ভালোবাসে। মা ফাতেমা জিজ্ঞাসা করে, কেমন ভালোবাসা? বলে আমার জানের থেকে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। জানের মাল তো মা, আমার জানের থেকে বেশি ভালোবাসি। বলে হ্যাঁ ভালো তো বাসো। তাহলে একটা কথা বলছি শোনো। বলো ফাতেমা, তুমি যা বলবে মানে লিব। আমি নবী ছাড়া কিছু বুঝি না। আমার নবীকে চাই, নবীকে চাই। আজ 3 দিন থেকে নবী চান্দা মুখটা আমরা দেখি নাই। আমার মা ফাতেমা বলল, আপনার জীবনে যত নেকি গোলা আছে, আপনার জীবনের যত নেকি গোলা আছে, ওই নেকি গোলা আমার আব্বা জানে দয়ার নবীর উম্মতের জন্য আপনাকে দান করা লাগবে। বেড়ে ফেলে দিল। বাবা, আপনি যে বলেন আমি নবীকে ভালোবাসি, বলে হ্যাঁ তো ভালোবাসি। যদি ভালোবাসে আর নবীকে বাড়ি নিয়ে যেতে চান, পাহাড়ের গর্ত থেকে তুলে নিয়ে যেতে চান, সেজদা থেকে উঠাতে চান, তাহলে আমার বাপের উম্মতের জন্য আপনার জীবনে যখন থেকে মুসলমান হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, যত নাকি তাহাজ্জুদের নামাজ, আওয়াবিরান ইসরাকের নামাজ, যত নামাজ পড়েছে, যতবার কালেমা শরীফ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআনে খতম করেছেন, যা করেছে সমস্ত নেকি গোলা আমার আব্বার উম্মাদের জন্য আপনার কাছে দান করা লাগবে। বলুন আপনি মুখে ভালোবাসেন নবীকে না আসলে ভালোবাসেন? এবার বোঝা যাবে। বলতে দেরি, আবু বকর দিতে দেরি নাই। আবু বকর বলল, ও ফাতেমা যাও যাও, আমার নবীজিকে বলো আমি আমার জীবনের সব নেকি গোলা তার উম্মাদের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা বলল, আমি আমার নবীকে চাই, আমি নবী ছাড়া কিছু বুঝি না। যাও নবীকে বলো। আর যেন টেনশন না হলে, চিন্তা না করে। নবীর যত বয়স উম্মতেরা আছেন, এই বয়স উম্মতের জন্য আমি আবু বকর আমার নেকি গোলা সব আমি দান করে দিলাম। নবীকে যে মহব্বত করি, আমি যে নবীকে ভালোবাসি। বাবা গো, একটা কথা বলবো বাবা, আমার ভাইয়েরা 11টা পর্যন্ত আমার টাইম, সে 2-10 মিনিট ইদিগুদি হইতেই পারে, 11:30 বাজে। একটা কথা বলবো দাদা ভাই, আমার এই ভাইয়েরা বলেছে এটা আল্লাহর ঘর, মামবারা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যারা বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। মুসলমানেরা, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটা আবেদন করব। আবু বকর জীবনের নেকি গোলা সব দান করে দিয়েছে। আমার নেকির দরকার নাই, আমার নবীর দরকার। আল্লাহ, আমার নেকির দরকার নাই, আমার নবীর দরকার। আর নবীকে যদি পাই তাহলে আল্লাহকে পাবো, তাহলে আমার সব পাওয়া হবে। বেরাদারানিসা যুদ্ধের প্রান্তরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখে বল্লম লেগে গেছে, তীর লেগে গেছে, চোখের মনি উল্টে গেছে। বলে তুমি চোখ চাও না জান্নাত চাও? বলো। সাহাবী উত্তর দেয়, নবী গো আমি জান্নাত চাই না, আমি চোখটা চাই। নবী বলল, আচ্ছা চোখ লিয়া কি করবা? তুমি জান্নাত কেন নিলে না? বলে আমি জান্নাতে নেব না, আমার চোখটা থাকবে যে চোখ দিয়া দয়ার নবীকে দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার চোখ যদি নাই তবে নবী দেখতে পাবো না। এই জন্য ঠিক আছে বাবু। তো বাবা, আল্লাহর ঘরের জন্য এই পাড়াতে
আমি একবার মনে হয় জীবনী করেছি, পাড়াতে কতবার করেছি। তো একটা কথা আপনাদেরকে বলবো, মর্দে মুজাহিদ যারা কমিটির ভাই আছেন, ভলান্টিয়ার আছেন, গ্রামের মানুষ আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, সবাইকে বলছি, এই পাড়া ওই পাড়া সবাইকে বলছি, বাবারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেহেশতে যাবেন এমন একটা ব্যক্তি, আপনার জীবনের সমস্ত নেকি আপনার কাছে আমি চাইবো না, তবে একটা খোদার বান্দাকে দেখবো 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আপনি দান করবেন, আমরা দোয়া করব আপনার জন্য। 10,000 টাকা। একজন খোদার বান্দা কে আছেন, কি নাম, বাড়ি কোন পাড়ায়, হ্যাঁ বাবা মা বেঁচে আছে না মারা গেছে, একটু হেলালের কাছে খবর দেবেন, আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করব। একটা ব্যক্তি 10,000 টাকা। আমি জানি 200-100 করে চাইলে হয়তো এতক্ষণ লাইন ধরে নিতেন বাবা, কিন্তু আমি একটা খোদার বান্দাকে দেখতে চাই। বহুদিন পরে আপনাদের রেল লাইন পার হয়েছি, আর আল্লাহর রহমত এই 2023 আর 24 থেকে কেবল বলো, আমার এই হুজুর সাহেবের সঙ্গে এই বছর আমার 4টা জালসা হলো। একটা খালতেপুর কেরানি পাড়ায়, একটা বালিয়াডাঙ্গাই মধ্যপাড়ায়, একটা ধুলাউড়ি জালালপুর ধুলাউড়িতে, আর আজ একটা, আর একটা অবশ্য কল গেছিল কিন্তু ফাঁকা ছিল না। হুজুরের আমারও সৌভাগ্য মনে করি যে একজন আল্লাহর ওলির সঙ্গে আবার 4 বার মোলাকাত। আমি মুসাফা করলাম, বললাম যে হুজুর আমি হেলাল উদ্দিন, বলে নাম বলার দরকার নেই। তার মানে এই 4 বার দেখা তো আমার নামটাও দেলে গেঁথে নিয়েছে, এটা মৌলবীর নাম হেলাল। বেরাদারান ইসলাম। তো বাবা একটা খোদার বান্দা কেউ আছে বাবা, চাট করে উঠে আসতে পারবেন? একটু মুসাফা করি, 10,000 টাকা, একবারে হোক, 10 বারে হোক, 2 বারে হোক, 5 বারে হোক, আপনি দেবেন আল্লাহর ঘরে। যখন চালু করবে তখন আপনি দিয়ে দেবেন। খালি একটু সামনে আসেন, এই সমস্ত মোবাইলে আপনার ছবিটা উঠে যাক, আর আপনি এসে আমার সামনে বলুন যে আমি 10,000 টাকা, আমার মা মারা গেছে, কি আমার বাবা মারা গেছে, কি বাবা দুটোই মারা গেছে, তার নামে দিলাম। মৌলানা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেন। দাদা ভাই বড় নয় বড়াই নয়, এবছরই কাবা ঘর থেকে ঘুরে আসলাম, একটু আল্লাহর কাছে হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহ রব্বুল আলামিন, আমি একটা মুসাফির, একটা হাজী সাহেব, একটা মৌলানা খাকসার হেলাল উদ্দিন, আমি আমার হাজী সাহেবদেরকে নিয়ে, ওলামা তোলাবাকে নিয়ে 2 হাত তুলেছি, আল্লাহ তুমি কবুল করো। নিশ্চয়ই কারো না কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা তো কে পারবেন একটু মাজা শক্ত করে, মনকে শক্ত করে, কোন একজন আমার কন্ট্রাক্টর ভাই, ঠিকাদার ভাই, ফ্যাক্টরি ভাই, ট্র্যাক্টরি ভাই, যে কোনো একটা ভাই এসে আপনি সামনে বলুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে আসুন, মাত্র 5,000 করে। 2 জন আল্লাহর বান্দা আছেন, একটু মেহরবানি করে আসুন, আমি একটু দোয়া করি। বেরাদার 10,000 একজন কে পারবেন মনে মনে চিন্তা ভাবনা করে একটু আসুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে এখানে আসেন, একটু মুসাফা করি। মনটা ভাঙবেন না দাদা, নৈরাশা করবেন না, এসে অন্তত একটু দাঁড়িয়ে যান যে আমি 5,000 টাকা দেবো, 10,000 পারবো না হেলাল, হ্যাঁ আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। বাবা কিসের দুনিয়া গো, হায় 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 বাবা, এখনই মরে গেলে আমার বাড়ি গাড়ি সব থেকে গেল, 3টা কাফন দিয়ে বেঁধে চলে। আরে আকবর আলী মারহাবা, একটু জোরে বলুন। এই 5,000 দিয়েছে, এত আস্তে নারা দিলে হবে না বেটা। নারা তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব জিন্দাবাদ। উনি বলল আমি 5,000 টাকা দেবো, মনে হচ্ছে আব্বার নামে বললো, হ্যাঁ আব্বার নামে, একটু দোয়া করা লাগবে। এ বাবু আল্লাহ কোরআনে বলছে, আলেমেরা বসে আছে যে আল্লাহ বলছে আমি খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। আর একটা উঠে আসো তো বাবু, কেউ আমার আকবর আলীর মতন। আকবর 1 নম্বরে আসবে, আকবর না কোন আসগার নাই নাই। এর 5,000 টাকা দিতে পারবে বাবু, একটু উঠে আসো তো ভাই হিম্মত করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে। একটা ভাই আমার দাদা আমার বাবুরা, হ্যাঁ এর আসো 5,000 টাকা একটা জোড়া কমসে কম হোক, একটু দোয়া করি। আর এখানে যারা বসে আছেন ভাইজানেরা, আব্বা জানেরা, 5,000 আসবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নই রাখা হোস না, মনকে ভাঙিস না। হ্যাঁ আচ্ছা বাবা, এ ভাই যদি আপনার উঠতে অসুবিধা হয় ওখান থেকে হাত তুলে মৌলানা সাহেবদেরকে বলুন, ওনারা চিনে নেবে। আপনি 5,000 কে পারবেন একটা লোক হাত তুলুন। আর একটু যদি বলে যে না আমি যাব, নিজে ডাইরেক্ট যাব, গিয়ে একটু মুসাফা করবো আলেমের সঙ্গে, এটা যদি মনে করে তাহলে এখানে উঠে আসুন। বেরাদারান ইসলাম,
আর একটা করে 1000 টাকা দিতে পারবেন 5 জন কে আছে ভাই? 1000 করে একদম হালকা করে দিলাম। আর কমিটি ছেলেরা বাবুরা একটু আমার মা বোনদের কাছে জানতো, আর 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে আসেন তো যান। 1 মাস করে আমার মা বোনেরা, এই মায়েরা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য তেতমা 1000 করে 500 করে 2-4টা লোক একটু ভিতরে যান, তাড়াতাড়ি নিয়ে আসো, টাইমের কাটা চলছে, ঘড়ি চলছে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ একটু মায়েদের কাছে যান। আর 1000 করে দেবেন এরকম রফিক সর্দার ওই পাড়া সেই মসজিদ। আর তার সাহেব উনি বছর আমি মসজিদ পাড়া থেকে 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর 4 জন বাবু, এই বাবু এখানে আসো তো, আমার কাছে আসো, এই সামনে আসো। আর 4 জন কে আছে বাবু? তাড়াতাড়ি আসো, আমার কাছে চলে আসো, আসো। কি নাম আপনার? এটাই বললে? ও আচ্ছা ঠিক আছে, মুসাফা হয়ে গেল, ঠিক আছে যাও বাবু বসো। 3 বস্তা সিমেন্ট আক্তার, হ্যাঁ 5000 টাকা দেবে, বলে যে খালি হাতে গিয়ে মুসাফা করা যায়। 1000 টাকা আগাম দিয়ে দিয়েছে। আচ্ছা, তো বললো যে যে সুবহানাল্লাহ, আমি 3 বস্তা সিমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ। লাস্টে আছে হাসিনুর সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাসিনুর সাহেব জোরে বলে জিন্দাবাদ। ওখানে 10000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, জাযাকাল্লাহ। 10000 টাকা। আমি বললাম না যে আমার মন বলছে বাবারে পীর লাই, পীরের মুরিদ আছি আমি, বারেলি শরীফের হুজুর আজহারি বিয়ার মুরিদ। বাবা আপনি যে পীরের মুরিদ, আপনার পীরকে আপনি বড় মনে করবে, কারো পীরে পীরে ঝগড়া লাগাবেন না, ঠিক আছে বাবা? হ্যাঁ, এই দেখো কুরবান